দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলবো, গত ১ সপ্তাহে আমার ৩ টি বোন যারা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের সমস্যা নিয়ে ভুগছিলেন। এর মধ্যে একজন বোন হচ্ছে মাহমুদা, উনি সাভার থেকে আসতেন। উনি তার আগে ল্যাপ্রোস্কোপি অপারেশন করেছেন টিউব ওপেন করার জন্য, কিন্তু ওপেন হয়নি। আল্লাহর অশেষ রহমতে আইইউবি চিকিৎসার পরে উনার ২ টা টিউব ব্লক ছিল, ফুল ব্লক ছিল। আল্লাহর রহমতে ২ টা টিউবে ওপেন হয়েছে আফটার 6 মান্থ। এবং আরেকজন বোন শাকেরা, উনার হাইড্রোসালফিংস সাথে টিউব ব্লকেজ ছিল। আমরা ৬ টি সেশন করার পরে হাইড্রোসালফিংস এবং টিউব ব্লক থেকে উনি আল্লাহ তাআলা উনাকে মাফ করেছেন এবং উনি সুস্থ হয়েছেন। আপনাদের আরো একটি বোনের সুলতানা গতকাল আসছেন। তারও উনি সিলেট হবিগঞ্জ থেকে আসছেন। অনেক কষ্ট করে আসতেন। উনার বোনকে নিয়ে আসতেন, রেগুলার আসতেন। কষ্ট করে আসতেন। উনার হাসব্যান্ড দেশের বাইরে থাকে। একজন মহিলা মানুষ সিলেট থেকে রেগুলার এসে আইইউবির ৪ টি সেশন করা অনেক টাফ। তো উনি আসতেন, এসে ওনার টিউব ব্লক ২ টি টিউবে ব্লক ছিল। আপনারা হয়তোবা রিপোর্টে আপনারা দেখতে পারবেন। তার ২ টি টিউবে ফুল ব্লক ছিল। সেই জায়গা থেকে আমরা তাকে আইইউবি সাজেস্ট করি। সাজেস্ট করার পরে 6 মান্থ হওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে ওনার টিউব ২ টি ওপেন হয়ে যায়, ফুল ওপেন হয়ে যায়। সো আমরা আপনাদের সাথে সবসময় এই বিষয়টা নিয়ে শেয়ার করি যে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ যাদের থাকে তারা অনেক সময় হতাশা এবং ডিপ্রেশনে চলে যান, এবং তাদের এই সমস্যা নিয়ে অনেকে দেশ এবং দেশের বাহিরে চলে যান, দেশের বাহিরেও চলে যায় অনেক পেশেন্ট। যাওয়ার পরে অনেক পেশেন্ট হতাশ হয়ে দেশে ফিরে নিজেকে অনেক কষ্টে নিমজ্জিত করে চিকিৎসা বন্ধ করে দিয়ে নিজেকে নিয়ে সবসময় কান্নাকাটিতে অবস্থান করেন। আমি আপনাদের উদ্দেশ্যে সবসময় সচেতনতামূলক যে ভিডিওগুলো করে যাচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের সমস্যায় আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স এবং আ রিসার্চ তাই বলে যে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের জন্য ট্রিটমেন্ট অপশন হিসেবে আইইউবি এ নন ইনভেসিভ, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিউর। ইটস এ মেডিসিনাল ট্রিটমেন্ট প্রসিডিউর, যেটা সম্পূর্ণ কাটাছেঁড়া ছাড়া শুধুমাত্র আইইউবি ট্রিটমেন্টের মাধ্যমে এই ফ্যালোপিয়ান টিউব ব্লক ওপেন হওয়া সম্ভব। তার জন্য কি দরকার? তার জন্য একটু ধৈর্য দরকার। ৬ মাস ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে। ৬ মাস ধৈর্য সহকারে চিকিৎসা করার পরে যখন আমরা আবারও রিপিটেডলি, আমরা প্রত্যেকটা পেশেন্টকে আপনারা দেখেছেন যে বিফোর ট্রিটমেন্টে তাদের টিউব ব্লকেজ, আফটার ট্রিটমেন্টে তাদের টিউব ব্লকেজের স্ট্যাটাস, টিউবটা ওপেন হয়েছে, সেই রিপোর্টটা আমরা শেয়ার করেছি। আসলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা যখন এই বিষয়ে আইইউবি নিয়ে আপনাদের সামনে চিকিৎসার প্ল্যানিং হিসাবে আমরা বলি, তখন আপনারা সবসময় ভেবেছেন বা জানার চেষ্টা করেছেন যে স্যার, এই আইইউবি ট্রিটমেন্ট এটা কি কোনো অপারেশনের ট্রিটমেন্ট? এটা কিভাবে করা হয় এবং কে করায়? আসলে আমরা আইইউবি ট্রিটমেন্টটা একটা মেডিসিনাল ট্রিটমেন্ট অপশন, ভেরি অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট প্রসিডিউর, নন ইনভেসিভ ইউট্রাইন উত্তরবস্তি ম্যানেজমেন্ট, যেটা মাসিক হওয়ার পরে যেদিন পিরিয়ডটা ভালো হয় তারপরে পরপর ৩ দিন অথবা ৪ দিন আমরা এই আইইউবিটা করে থাকি। আমাদের এখানে একজন মহিলা ডক্টর আছেন। উনি এই বিষয়টা আইইউবিটা করে থাকেন। আমি আমার প্ল্যানিং অনুযায়ী উনাকে দিলে উনি ওই অনুযায়ী আইইউবি ট্রিটমেন্টটা করে থাকেন, এবং এই ৬ টা সাইকেল করালে আশা করা যায় উনার টিউবটা ওপেন হয়ে যায়। কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে ৬ সাইকেলে অনেক সময় ওপেন হয় না। খুবই অল্প, ১০০ জন পেশেন্টের ভিতরে হয়তোবা ৩ থেকে ৪ জন পেশেন্ট এরকম হয় যাদের 6 সাইকেল করার পরে ওপেন হয় না। তাদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আরো এক্সট্রা ২ সাইকেল আমরা করি। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওপেন হয়ে যায়। সো এই ছিল আমার এই সপ্তাহের টিউব ব্লকের বিষয়ে আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে, এবং আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার ছিল। হতাশা নয়, টিউব ব্লক নিয়ে হতাশা, ডিপ্রেশনে না গিয়ে নিজেকে স আ আরো সচেতন করে সঠিক চিকিৎসার মাধ্যমে এই ধরনের জটিল এবং কঠিন সমস্যা থেকে আপনারা নিজেদেরকে মুক্ত করবেন বলে আশা করছি, এবং আমার সাথে থাকবেন বলে আশা করছি। আপনারা এই বিষয়ে যদি আরো ডিটেইলস কিছু জানতে চান,
কমেন্টস করলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দেব এবং পরবর্তী এভাবে আমরা এখন থেকে ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব যে আপনি কি জানতে চান, আরও এই বিষয়ে জানতে চান কিনা সেটাকে প্রায়োরিটি দিয়ে কমেন্টস থেকে নিয়ে পরবর্তী যখন এই ধরনের টিউব ব্লকের ভিডিও করব পরবর্তী পর্বেতে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব বলে আশা করছি। ভালো থাকবেন, দোয়া করবেন শাকেরা, মাহমুদা এবং সুলতানার জন্য। শাকেরার বাসা ময়মনসিং, মাহমুদার বাসা সাভার এবং সুলতানার বাসা সিলেট হবিগঞ্জ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।